মা গো, এত সুন্দর সুন্দর খাবার! আর এত সুন্দর সুন্দর খাবার দেখলে কার না জিভে জল আসে বলেন। আমার তো অলরেডি চলেই আসছে, আমার দেখি তো আরও খেতে ইচ্ছে করছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শারিন এন্ড কাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে নিয়েছিলাম আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আমার ব্লগ মানে ইন্টারেস্টিং হবে, এটা তো হতেই হবে, তাই না? তো যেই কথা সেই কাজ, খুব মজার মজার খাবার দেখলে তো জিভে জল আসবে, কিন্তু এই খাবার রান্না করতে যতটা কষ্ট না করতে হয়, তো মানে তার থেকে বেশি কষ্ট করতে হয় বাজারগুলো করতে। তো সকাল সকাল উঠেই বাজার করে নিয়ে আসলাম, তারপর চলে গেছিলাম বাজার করে রান্না বান্না করার জন্য রেডি হয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে আমি সব কিছু একসাথে কাটাকুটি করে সব বসিয়ে দিচ্ছিলাম। তো মুরগিটা হচ্ছে পরে কেটে নিয়েছিলাম। আগে হচ্ছে পোলাও, ভাজি, বেগুন ভাজি এগুলো করে নিয়েছিলাম, যে অল্প অল্প যেগুলো ওইগুলো তাড়াতাড়ি করে নিলে তারপর হচ্ছে বাকিগুলো আস্তে ধীরে করা যাবে। এদিকে হচ্ছে আমি ভাজি টাজি সব ধুয়ে টিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছিলো। তো ভাবলাম এটার মধ্যেই হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিই। তো এদিকে ভাজিটা আমি বসিয়ে দিয়েছিলাম, ওদিকে হচ্ছে আমি মুরগিটাও কেটে নিয়েছিলাম। এই যে আমার মুরগি এখানে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো হচ্ছে পরে মনে পড়লো যে মাছও রান্না করবো, তো ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছিলাম। তো আমার পছন্দের সব থেকে মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমি পাঙ্গাস মাছটা পছন্দ করি। তো কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমার কাছে পাঙ্গাস মাছটা খেতে ভালো লাগে, বাট ছোটো পাঙ্গাস না, বড়ো পাঙ্গাসগুলো খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি লাল মুরগিগুলো যে বলে যে একদম শক্ত মুরগিগুলো, ওইগুলো নিয়েছিলাম। আর এই যে আমরা যে বাসায় পালি, দেখেন এটা এমন চালাক হয়েছে, এই আমার হাতে তো একদিন কামড় দিয়ে একদম চামড়ায় উঠিয়ে নিয়েছিল। আর এদিকে হচ্ছে ওদের আদার দিয়ে তো আমি চলে এসেছিলাম আমার মাছটা সুন্দর মতো মাখিয়ে রাখার জন্য। কিছুক্ষণ মশলা মাখিয়ে রাখলে ভালো লাগে, তাহলে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর খেতে একটা স্বাদ লাগে অন্য রকমের। তো আজকে খাবারের মেনুতে থাকবে হচ্ছে অনেক ধরনের আইটেম, যা দেখলে আপনাদের জিভে একদম পানি না এসে থাকবে এরা। আমার তো মানে ভয়েস দেওয়ার সময় এতটা খারাপ অভ্যাস হয়ে গেছিলো যে পানি একদম চলে আসছিলো। তো এটা ভিডিওটা অনেক আগে থেকেই করা হয়েছিল, কিন্তু আমি ভয়েস এডিট এগুলোর সময়ের অভাবে আমি দিতেও পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর এই যে আমার মুরগিটা কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে হচ্ছে আলু দিতে গিয়ে আলু কিছুটা পড়েও গেছিলো বাইরে, তো আমি উঠিয়ে আবার ধুয়ে আবার দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে হচ্ছে মাছটা আমি ভাজা হয়ে গেছিলো, মশলা ভুনতে দিয়েছিলাম, এর মধ্যে আমার ঝোলও টেনে গেছে, একদম মাখা হয়ে গেছে। পরে আবার গরম পানি দিয়ে আমি ঝোল করে নিয়েছিলাম, কারণ মুরগির মধ্যে যে ঝোল না থাকে ভালো লাগে না। এই যে আমার খাবার রেডি, ইয়াম্মি। কে খাবেন চলে আসেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আর ফলো করে আমার পেজটি সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই ফলো করে রাখতে হবে, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে থাকতে হবে। আর এই যে খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব কিছু আমি রান্না করেছি। আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখাবে, টাটা।